এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এটি এখন একটি লাইব্রেরি। আসলে ওই সময়ের কোনো চিহ্ন এখানে নাই। Many of the Prophet's companions visited the site of this library being built recently. It is not right to perform any acts of worship close to this, or to offer supplications in this place, or to pray facing to music. এটি হচ্ছে বাইতুল্লাহ শরীফের ঠিক পাশে সৌদি বাদশার বাড়ি। আর পিছনেই আমরা দেখতে পাচ্ছি এটা ক্লক টাওয়ার, মক্কা টাওয়ার বা জমজম টাওয়ার বলা হয়। আর বাদশার বাসার এই পাশেই এই পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এটাই হচ্ছে সেই পাহাড়। এই পাহাড়ে দাঁড়িয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানিক ভাই, সালাম দিয়ে দেন একটু দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। চ্যানেল হাসান 24 এটা চলে যাবে এটা। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের বিশেষ রহমতে আজকে আমরা বাইতুল্লাহ শরীফে আসছি এবং চতুর্দিকে ঘুরে বাইতুল্লাহ শরীফ ভ্রমণ করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নবীজির জন্মস্থানে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।